হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, সকালে সমস্ত কাজ টাজ হয়ে গেছে। আজকে পুরো ভিজে ভিজে সকালবেলা ঠাকুরের ফুল টুল সব তুলেছি, বুঝলে। দুবার করে নাইটি পাল্টেছি, তুলে তুলে তারপরে ঘরে সমস্ত কাজ টাজ করে স্নান পুজো টুজো দিয়ে তারপরে আসলাম রান্নার দিকে। করলাম, বড়মশাই খেয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত অর্ধেক হয়েছে, গ্যাস বন্ধ করে রেখেছি। এখন এই যে কালকে শাক এনেছিল, শাকগুলোকে ভালো করে বেছে গামলার মধ্যে সব ভিজিয়ে রেখেছিলাম। পুরো শাকগুলো এখন বিশেষ করবে না, একদম পুরো, এই দেখো, পুরো টাটকা শাক হয়ে গেছে, দেখেছো? ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, পুরো টাটকা হয়ে গেছে। এখন এগুলোকে কেটে নিচ্ছি। কালকে তো মাছের ডিমের বড়া করেছিলাম, সব রয়েছে, অনেকটাও আছে, অনেকটাই। কালকে মঙ্গলবার, এই জন্য আজ নতুন করে আর কিছু করবো না। এখন শাক ভাজা করব, ছেলের জন্য কুমড়ো এই যে কেটে রেখেছি, চাক চাক করে কাটবো। আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, একটু ডাল সেদ্ধ দেবো। আর লোটে মাছের ঝুড়ো আছে, মাছের ডিমের বড়া আছে, ডাল আছে, আর কিছু না, শুধু এইটুকুনি করবো আর ভাতটা করছি, ব্যাস। এখন আবার আজকে যদি অন্য কিছু করতে যাই, সব পড়ে থাকবে, কালকের রান্নায় সব পড়ে রয়েছে। আমাদের তো এরকম করে রান্না সব কিছু করি, কিন্তু সব খাবে একটু একটু করে, এই জন্য আর বেশি একটা কিছু করবো না। কালকে মঙ্গলবার, এসব খাওয়াও যাবে না। এখন আজ এই রান্নায় আবার পড়ে থাকবে, এরকম আমাদের বাড়িতে। তাই এগুলো সব কেটে নিই। এতক্ষণ দিদির সাথে কথাবার্তা বলছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। জামা কাপড়ের অবস্থা কি হয়েছে, কিচ্ছু মেলতে পারছি না, কিচ্ছু না। না সিঁড়িতে, সিঁড়ির ঘরের উপরে মেলেছি সব, ওখানেই ভিজা। ওগুলি টেনেছে, ওগুলিকে নিয়েছে ঘরের মধ্যে, যেতে দড়ি করলাম, টানালাম, কিছু করার নেই, নাহলে শুকাচ্ছে না কিছু, বেরিয়ে তো যাচ্ছে জামা কাপড়। এদিকে শুকাচ্ছে না, এদিকে জামা কাপড় বেড়ে যাচ্ছে। আর যেগুলো কাঁচা সেগুলো সব ফেলে রেখে দিয়েছি, এখন দিইনি। মেশিনে দিলে হয়ে যায়, কিন্তু এগুলোকে তো একটু টানাতে হবে। অর্ধেক শুকিয়ে যায়, ভাবছি দিয়ে দেবো, কেন বলো তো, ঘরের দড়িটা নিয়েছি, যা শুকনোই বেরোয়, একটু ঘরে দিয়ে দিলে পাখা তলে শুকিয়ে যাবে সব। যাই হোক, এটাই ভাবছি যে মেলে দিই, মানে সব মেশিনে দিয়ে দিই, বর্ষাকালে সুবিধা আছে, অর্ধেক শুকিয়ে যায়। অনেক জামা কাপড় পুরো টাল হয়ে রয়েছে সব। আর আমার পর এত শাক নিয়ে চলে এসছে, মানে বিরক্তি লাগছে আমার। একটু একটু আনবে না, এত এত নিয়ে চলে আসবে। ঘরে তো 4টে মানুষ, আমার ছেলে কয়টুকুনি খাবে, জানে আমাদের খাওয়া একদম অল্প, তাই অল্প করে নিয়ে আসো না। কি বলবো বলো। দেখো কত শাক দিয়ে চলে এসেছি, ভালোবাসি, আমার এই শাকটা খেতে ভালো লাগে, আমার বড় ভালোবাসে, কিন্তু ভালোবাসি বলে তাই জন্য এত নিয়ে আসবে। আমার যে খুব রাগ হচ্ছে আমার বরের উপরে। করতে তো হয় না, করতে তো হয় আমাকে। কত শাক জানো না তো, এগুলো নষ্ট করতে ইচ্ছা করে, এনেছে এত এত শাক নিয়ে চলে এসছে। বলে বিশ্বাস করো, কত ভালো শাকগুলো, ওই জন্য আসলে লোভ সামলাতে পারলো না। আরে বাবা, একদিনে এত খাওয়া যায়? আমার আজকে এত রাগ উঠেছে আমার বরের উপরে, মানে বলে বোঝাতে পারবো না। তাই জন্য কী করছি, রাগের চোটে অল্প করে শাক কেটেছি, আর বাদ বাকি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। যদি একটুখানি তরকারি করতে পারি, ফেলতে তো ইচ্ছা করে না, মনে হয় কি ফেলে দিই, কিন্তু তারপরে ভাবে কি না, পয়সা দিয়ে জিনিসটা এনেছি, ফেলে দেবো। কিন্তু কে বোঝাবে, আমি কতদিন বলেছি যে রাত এনো না, অল্প অল্প করে নিয়ে আসো। এই যে পটল নিয়ে এসে 2 কিলো পটল নিয়ে এসছে, কোনো মানে আছে? হলুদ হয়ে যায় এই শাকগুলো, 2 দিন রাখলেই পাতাগুলো হলুদ হয়ে যায়, তখন আর খেতে ইচ্ছা করে না, তখন ফেলে দিতে হয়। তো কী লাভটা হলো, বয়ে আনতে হয়, আবার এদিকে পয়সাও খরচ করতে হয়, তার থেকে আমার অল্প করে আনা ভালো। না, একবারে নিয়ে আসবে, এত এত নিয়ে আসবে। তাই আমি যতটুকুনি পেরেছি কেটেছি, আমার অসহ্য হয়ে গেছে। আমি এগুলোকে বাছা, একটা একটা করে বেছে ধুয়ে রাখা, ধুয়ে আবার কাটা, বলো না কতটা কষ্টকর ব্যাপার। ওই জন্য সব গামলার মধ্যে যা ছিল আরও শাক, সব নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর কাটবো না তো। এত রাগ উঠেছে আমার আজ আমার বড়োর উপরে, মানে কী বলবো। এই জন্য কুমড়ো টুমড়োগুলোকে নিয়ে সব রেখে দিচ্ছি, কিচ্ছু করতে পারবো না। দেখো,
শাক অর্ধেক কেটেছি, অর্ধেক রেখে দিয়েছি। জলে ভেজানো শাক আরও অনেক শাক ছিল ওপাশে। কালকে এই শাকটা দিয়ে কলমি শাকের একটা তরকারি করে নেবো, ভালো লাগে। আলু দেবো, বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে একটা কলমি শাক দিয়ে কালকে তরকারি, নিরামিষ তরকারি করে নেবো। মঙ্গলবার আছে ওই জন্য রেখে দিলাম। আর অর্ধেকটা করছি, অর্ধেকটা রেখে দিয়েছি। জলে ভিজিয়ে রেখে দিলাম, পুরো টাটকা হয়ে যাবে। ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে করবো। দেখো এক ঝুড়ির শাক, এই দেখো, এই দেখো। শাক খেতে ভালোবাসি, শাক বুঝলে। এত আমি বলো, এত শাক নিয়ে চলে এসছে। কলমি শাক খেতে ভালো লাগে, বেশ বেশি করে একটু করে রসুন টসুন দিয়ে ভালো লাগে। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আমার তো শাক মানেই শুকনো লঙ্কা ভাজা, নাহলে আমার খাওয়া হয় না। কেউ খাবে না, শুধু আমি একা খাবো। ছেলেকে দিই না, ছোটো মানুষ তো, তার জন্য। ছেলের জন্য একটুখানি ডাল সিদ্ধ বসাতে হবে, এটা পরে করবো। শাকটা আমি ভেজে নিই। বাসনগুলো রয়ে গেছে, সকালবেলা খাওয়া হয়েছে, ভাত ধোয়া হয়নি, সব ধুতে হবে। বৃষ্টি 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 তো একদম আর ভালো লাগছে না। এই 3 দিন ছেলের ছুটি ছিল অনলাইন, কালকে থেকে আবার শুরু। কাল থেকে পুরো শুক্রবার অবধি টানা অনলাইনে ক্লাস, 11টা থেকে 5টা অবধি। কিন্তু আমাকে আরও তাড়াতাড়ি রান্না করতে হবে, করলে কী হবে, 1:30 থেকে 2, 8 ঘন্টার মধ্যে খাওয়া হয় না। ওটা আস্তে ধীরে খাই, এই কটা ভাত খেয়ে উঠে যায়। কী বলবো বলো, আবার শাকের থেকে কত জল বেরোলো। বেশি করে রসুন দিয়েছি। এটা ঢাকা দিয়ে রাখি, আরও মজে যাবে। ঢাকা দিয়ে দিলাম গ্যাস ছোটো করে, এবার বাসন কটা ধুই। দেখো শাকগুলো কাটা হয়ে গেছে, কেটে একদম পুরো দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওদিকে ওই শাকগুলোকে ভালো করে ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখেছি, নাহলে জল অবস্থা রাখলে শাকগুলো আরও পচে যাবে। ওই জন্য ঝুড়ির ফাঁকা ঝুড়ির মধ্যে ওগুলোকে রেখে সব জল ঝরাতে দিয়েছি। দেখো হয়ে গেছে কমপ্লিট। দেখো ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, এখানে ছেলের জন্য ডাল সিদ্ধ দিয়েছি, আর এখানে ডিম, এই দেখো ডিম সিদ্ধ দুখানে আছে। কড়াইটা ধোবো লাস্টে। চলো, মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, রাখতে পারছি না, আমার ভালো লাগছে না একদম। ও সব ঘরে দিয়ে দেবো। এই দেখো মেশিনে জামা কাপড় হচ্ছে, এই দেখো ওটাই নিচ্ছে, বুঝছো। মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি। এবারে একটাই কাজ আছে, শাকগুলো জল ঝরে গেছে, দেখো কীরকম টাটকা হয়ে গেছে শাকগুলো। কত শাক, পুরো ঝুড়ি ভর্তি শাক। দেখো এত শাক খাওয়া যায় বলো, এত শাক। এই জন্য দাঁড়া একটু নিচের দিকে নামায়, একটু বেসিনে ওখানে রাখে। দেখো শাকগুলো কেমন তাজা হয়ে গেছে। এবার দেখো একবার, দেখো কে খাবে, কাকে দেবো বলো, এত শাক কে খাবে। দেখো কি টাটকা শাক হয়ে গেছে, একদম তরতাজা, কি সুন্দর। কালকে এটা দিয়ে তরকারি করবো একটা, আমার শাশুড়ি আগে করতো। প্রথম যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন দেখেছিলাম করেছিল, খারাপ হয়নি। দেখি আমি করবো, আমার বড় বলে ওইভাবে করো না, কুমড়ো টুমড়ো দিয়ে
আলু একটু বেগুন টেগুন দিয়ে একটু পটল মটল দিয়ে দিয়ে একটা তরকারির মতন করো না, আমি ঠিক আছে তাহলে কালকে করবো একবার। তাই জন্য ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর কোনো চিন্তা নেই, খালি কাটবো আর করে নেবো। বালতিটা ধুতে হবে, বালতিটা ধোবো। 1.5 ঘন্টার মধ্যে জামা কাপড় আমার কাঁচা হয়ে যাবে। ঠিক আছে, হোক ওর মতন হচ্ছে হোক, জামা কাপড় বেরও করবো না, ভিতরেই থাকবে। ওই যেগুলো ঘরে মেরেছে দেখবে, আমার ঘর দেখো, চলো তোমাদের তো দেখায়নি। দেখো পুরো ওই মাথা থেকে দেখো সব ছেলের আর ছেলের বাপের। এই দেখো সব দিয়ে দিয়েছি। এগুলো একটু শুকিয়েছিল, ওপরে দিয়েছিলাম, শুকিয়েছিল বলে এখানে এনে দড়ি করে দিয়ে দিলাম, বুঝলে। ভিজা অবস্থায় দিই না, ভিজা অবস্থায় সিঁড়ির ঘরে উপরে দিয়ে দিই। উপরে পাখা চলছে, পাখাতে যা টানা টেনে যাবে। বিশেষ করে কি বলো তো, আমার বরের আর ছেলের প্যান্টগুলো কোমরের দিকটা মোটা তো কিছুতেই শুকাতে চায় না, এতটাই মানে কষ্ট হয়। আমাদের নাইটি পাতলা পাতলা আছে, শুকিয়ে যায়, কিন্তু ওদের প্যান্টগুলো শুকাতে চায় না, একদমই শুকাতে চায় না। চলো হয়ে গেছে, এবার ছেলেটাকে বলি, কতবার বলছি চানটা করে আসতে। ছেলেটা চানটা করে আসুক আর আমি এদের সাপোর্ট করে যাচ্ছে গো। সব নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে প্লাস্টিকের মধ্যে করে, বড়ো প্লাস্টিকে, কালকে খেয়ে নেবো। এবার হচ্ছে হোক, বালতিটা ধুয়ে নিই, একটু ঘরটা ঝাঁট দিয়ে আমি একটুখানি গাটা ধুয়ে আসি। সব হয়ে গেছে রান্না। রান্নার মতো ইয়ে করলাম, শাক ভাজা, কুমড়ো ভাজা, ডাল সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, কালকে আলু বড়ার ঝোল টোল সব রয়েছে ভর্তি। তারপরে সকালবেলা আবার কুমড়ো কিছুটা ভাজা করেছি। কি ভাজা বলো তো, একটু কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে, একদম একটুকুন পেঁয়াজ দিয়ে, একদম পুরো মানে কী বলো এটাকে, কুমড়োর বটি বলে না, যাই হোক কাদা কাদা টাইপের, ওরা খায়, আমার শাশুড়ি আর আমার বর, এরা দুজনে খায়। মা বাবাটা এক আর আমি আমার ছেলে এক, ওদের দুজনের জন্য। আমি তো মুখেই দেবো না, আমার কুমড়ো জিনিসটাই সহ্য হয় না। আমার ছেলে ওইসব খাবেই না, আমার ছেলেকে চাক চাক করে ভেজে দিলে তা একটু খায়, আমি তো সেটাও খাই না। ওই কুমড়ো ভাজাটা করেছিলাম, আমার বর খুব ভালো খেয়েছে, ওই ডাল দিয়ে কুমড়ো ভাজা দিয়ে আলু বড়া ঝোল দিয়ে খেয়ে নিয়েছে, বুঝলে। চলো হয়ে গেছে এই গল্প কমপ্লিট। বাসন টাসন সব বুঝি, শুধু কড়াইটা রয়েছে, কড়াইটা পরে দেবো, একটু পরে। ছেলে চানটা করে আসুক, ডাল সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আমি আসি এবারে, গাটা ধুয়ে ভালো লাগে না। দেখো মানে রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলা সমস্ত কিছু ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়ে জল টল ভরে নিয়েছি। আমি ঘুম থেকে উঠে দেখি আমার বর বসে রয়েছে। এই একটাই স্বভাব খারাপ, যখন এসছো আমাকে একটু ডাক দাও। আমি না সারাদিন এত খাটাখাটনি না, আমি আর পারি না। শুয়ে পড়ে এদিকে ভোরবেলা উঠে যাই 5টার আগে, বিশ্বাস করবে না। ওই জন্য না ঘুমিয়ে পড়ি, আর উঠতে পারি না। যাই হোক আমার বর এসে ডাকেনি, যখন একটা ফোন এসছে তখন আমি তাড়াতাড়ি করে উঠেছি। উঠে সন্ধ্যাবাতি দিয়েছি এবং উঠে দেখি আমার বর বসে রয়েছে পাশ থেকে এসে। আমি কখন আসলে বলো, অনেকক্ষণই ডাকলে তো, ডেকে দিলে ভালো হতো। বলে কি আর ডাকিনি, থাক গে। আমার বর ডাকে না, ওই জন্য কেউ বলে। যাই হোক উঠেছি, উঠে সমস্ত কিছু কাজকর্ম করে জল টল ভরে, রাত্রেবেলা ছেলে বলছে মা তাহলে একটু চাউমিন করো। আমি বলছি ঠিক আছে করে দিচ্ছি। ওই জন্য আবার চাউমিন করলাম, এই যে সেদ্ধ করে রেখেছি। মানে এবার একটু চাউমিনটা একটু বেশি করে করবো। আমার বরটাও খুব ভালোবাসে খেতে। প্রথমে বলবে না এত খাবো না, এত করেছো কেন, এত জিনিস সেম করে অপচয়। নিজে যখন এত জিনিস আনবে তার বেলা কোনো দোষ নেই, আমি যখন একটুখানি বেশি করে ফেলবো তখন সেটা দোষ হয়ে যায়, বুঝেছো। কত চাউমিন, মানে কত বলছি, চাউমিন একটু বেশি করে। দেখো চাউমিন হয়ে গেছে। দেখো শশাগুলো কেটে নিচ্ছি। ছেলে বলছে মা একটুখানি শশা দিও, নাহলে ভালো লাগে না খেতে। তারপর আমার বর গিয়ে আবার কতগুলো শশা নিয়ে চলে আসলো। চলো এই যে দিয়ে দিয়েছি খেতে। এই যে চাউমিন পুরো দোকানের মতন করে বানিয়েছি। তুমি তো চাউমিন তো ভীষণ ভালোবাসো, আমার ইনি আবার চাউমিনটা বেশি ভালোবাসে পাস্তার থেকে। চল এক কাজ করো না, আমি এক কাম না করো না, আমি একটুখানি নিয়ে নিচ্ছি, হয়ে গেল খাওয়া। বোকার মতন কথা বলো না।
অল্প একটু করে খাও, ভাত অল্প করে খাবে, যাও কিছু তো খাওয়ার নাহলে এটা একটা খাও মারে আর কিছু ভাত দিয়ে অল্প করে খেয়ে নাও। আর ভাত খাওয়ার ইচ্ছা হবে না। দেখলে তো কি বলবো, বলে এই খেলে আর ভাত খেতে পারবে না। আরে একটুখানি খাবি, যদিও 10টা বাজে এখন, তাহলে একটু বাটি একটু করে বাদে দাও। ভাত খাও। দাও তাহলে একটু বাটি করে দাও। একটা বাটি দাও। বাটি দেবো, এতে খাওয়ারও ইচ্ছা আছে, চাউমিন ভালোবাসে। এদিকে সত্যি কথা, এই খেলে তো ভাত খাওয়া যায় না। এ নাও, দে। আরে এই হাত দিয়ে না, চামচি নাও, চামচি দেবো। কি গো, চামচি দেবো? শোনো না, এই এতটা বাবুদেও দিও না, এতটা বাবুদেও দিও না। আমি একটা মারে কিছু বাবুজি বাবুজি এনে দিচ্ছি, হয়ে গেছে, খাও না। এতটা খাইলে বলছি তোমাকে চামচি দেবো? হ্যাঁ, আর কিছু না, না আমার হয়ে গেছে। আমার বাবু এটুকু খেয়ে নে। এনেছো? খেয়ে নি। বুড়ো বয়সে মানুষ কি করে যে খালি রাস্তাঘাটে পড়ে চিত হয়ে, কে জানে। বসো, গেঞ্জিটা আগে ঠিক করে দেখো চুন হলুদ গরম করেছি, এখন হাতে লাগাতে হবে। এমন গঙ্গার জল আনতে গেছে, একদম চিত হয়ে পড়েছে গঙ্গার মধ্যে। স্লিপ, একাতে গঙ্গার ইয়েটা, আরে গঙ্গার জলও পড়ে নি, বৃষ্টির জল। ওই বৃষ্টির জল, যাই হোক ঘাটটা তো পিছল। ওই দেখো, আরও একদম পুরো এমন ভাবে পড়েছে, এই হাতটা এরকম হয়ে গেছে। এর তো ওখানে ফোলা, দেখো ঠান্ডাও হয়ে যাচ্ছে। এগুলো গরম গরম দিতে হয়। দাঁড়াও, শুধু এই জায়গাটুকুনি, ওই পাশে নেই না? না না না, এই যে এখানটাতে তো ফোলা। দাঁড়াও, হ্যাঁ, তোমার এই- যেখানে যেখানে ব্যথা সেখানটা আমাকে বলো। দাউরা তো বলছি এই ওই তো ওই যে হ্যাঁ হ্যাঁ, হাঁচড়া হাঁচড়াও, এইটুকু এইটুকুনি জায়গা না? হ্যাঁ এই যে এইটুকুনি জায়গা, হ্যাঁ, ওগুলো ভার বেশি দিও না এটার মধ্যে। ছাড়ো, আল্লাহ যা, ওই যেতে যেতে শুকিয়ে যাবে। কি অবস্থা, ওই দেখ দেখ, ওইটার মধ্যে এটা এই হাত দিয়ে ভাত দাও না, কুড়ে বানাও আমাকে, ভালো হবে। কাজ হবে না, আমাকে কুড়ে, আমাকে ধরে উঠছো। শুকিয়ে যাবে, এখনই শুকিয়ে যাবে। এটা গরম গরম দিলে জিনিসটা ভালো হয় না। আবার হাতটা ধুয়ে আসি, কি অবস্থা, একদম পুরো স্লিপ কেটেছে জুতো পরে, পুরো ঘাটটার মধ্যে একদম ছেঁচড়িয়ে পড়ে গেছে। এসে বলছে আমাকে একটুখানি চুন হলুদ গরম করে দাও, তোমার হাতে খুব লেগেছে। এর আগের দিন পড়েছে সাইকেল নিয়ে, টোটো গাড়ির সঙ্গে একদম পুরো উল্টে পড়েছে। ওই একবার নার্সারিতে ফুল গাছ আনতে গেছি, তো ওখানেও কাদা ছিল, চিত হয়ে পড়ে গেছে। আবার কালকে গঙ্গার জল আনতে গেছে, গঙ্গার ঘাটে বৃষ্টি পড়েছে, যারা আপনারা স্লিপ হয়ে গেছে, ওখানেও পড়েছে, পড়ে হাতটার মধ্যে লেগেছে। হাতটা পুরো এরকম করে ভর দিয়েছে, পুরো ওই জায়গাটায় লেগেছে, কবজিটার এখানটা। তাই দিয়ে দিলাম, এখন দিতে হবে। এটা দিয়ে যদি একটা দিয়ে পেঁচিয়ে রাখলে আরও ভালো হতো। এটা আমার মা করতো খুব সুন্দর করে। ঠিক আছে, এই এনেছে সব, এগুলো কিচ্ছু বার করিনি। সন্ধ্যাবেলা কি অফিস থেকে আসার পথে সার্ফ শেষ হতে চলছে। এই যে সার্ফ এক্সেলের প্যাকেট 5 কিলো পাইনি, 3 কিলোটা নিয়ে এসেছি। আর একটা ঢেলে রেখে দিয়েছি। ছেলের ফেস ওয়াশটা পাইনি, ছেলের ফেস ওয়াশটা আনতে হবে, ছেলের একটা শ্যাম্পু আনতে হবে। থাক এখানে বাবা, কি ভারী হোক। কত কাজ করে আসলাম, বাসন টাসন সব ধুয়ে টুয়ে একদম, কালকে মঙ্গলবার, ধুয়ে সব কিছু করে ছেলের জল টল ভরলাম, ভরে 11টা বেজে গেছে। চলো, আজ এই দড়িটা টানিয়েছিলাম বলে জিনিসপত্রগুলো তাও মেলতে পেরেছি, তাও সব শুকিয়ে গেছে। সারাক্ষণ তো ঘরে পাকা চলে, এক মুহূর্ত ছেলে পাকা ছাড়া থাকে না।
সব জামা কাপড়গুলো শুকিয়েছে, আর মেশিনে যেই জামা কাপড়গুলো দিয়েছিলাম সব মেশিনের ভিতরেই রয়েছে, কাঁচা হয়ে গেছে, সব অর্ধেকটা শুকিয়েও গেছে, ভিতরেই রেখে দিয়েছি, বাইরে আর বার করিনি। কালকে যদি সকালবেলা রোদ ওঠে তাহলে সব মেলে দেবো, নাহলে আমাকে ঘরেই মেলতে হবে। এই বর্ষাকালে এই একটাই বিরক্তিকর জিনিস। ঠিক আছে, চলো, কি মশা বাইরে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন রাখলাম, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।